बंगाल के लोग उनके रक्त में फुटबॉल है ना, दिस फेल्ट इन द ब्लड एंड फेल्ट इन द हार्ट. The people are here for football. I understand there are so many great sportsmen from here who are forgotten. Nobody cares for them. Raj Bhavan has decided, not Raj Bhavan, no, Lok Bhavan. সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এটি কেবল একটি গানের লাইন নয়, এটি বাঙালির সাথে ফুটবলের অটুট সম্পর্কের গোড়ার কথা বলে। আজ যেই ফুটবল নিয়ে মাতোয়ারা সারা দেশ, ভারতবর্ষে সেই ফুটবলের জনক যে নাগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী একজন বাঙালি তা সবার জানা। শিবদাস ভাদুড়ী ভারতবর্ষে ফুটবলের প্রাণপুরুষ। খালি পায়ে ফুটবল খেলে ব্রিটিশ খেলোয়াড়দের হারিয়ে জিতেছিলেন ঐতিহাসিক আইএফএ শিল্ড। গোষ্ঠ পাল, শৈলেন মান্না, প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, চুনি গোস্বামী প্রমুখ ভারতীয় ফুটবলের এক একজন কিংবদন্তি, সবাই বাঙালি। সেই সময় উন্নত মানের পরিকাঠামো কিংবা অর্থের অভাব ছিল ঠিকই, তবে অভাব ছিল না মনের জোর এবং প্রবল ইচ্ছাশক্তির। ঠিক এরকমই মনোবল নিয়ে এগিয়ে চলেছে আরেকটি বাঙালি ফুটবল টিম। দিন আনা দিন খাওয়া পরিবারে অতি কষ্টে দিন কাটে যাদের, সেই খেলোয়াড়রা আজ বিশ্বের দরবারে ভারতের মুখ আর বাঙালির গর্ব। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আন্ডার-13 এবং আন্ডার-17 টুর্নামেন্টে ভারতের হয়ে ফুটবলে প্রতিনিধিত্ব করছে হুগলি সিএফসি। নেপালে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। আজ প্রস্তুত নিয়েছে হুগলি সিএফসি টিম নেপালে যাওয়ার জন্য। কথা বলবো কোচের সাথে। আচ্ছা, কবে থেকে আপনারা প্রস্তুতি নিচ্ছিলেন এই ইন্টারন্যাশনাল ম্যাচে? এর আগের বছর আমরা গেছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম নেপালে। তা এটা আমাদের মোটামুটি একটা বছরের পুরো টার্গেট থাকে। সিজন ক্যাম্প আমাদের থাকেই টোটালি। এবছর আমরা রিলায়েন্স ফাউন্ডেশন চ্যাম্পিয়ন হয়েছি আন্ডার-13 টিম। সিএফএলে আমরা এবছর সেকেন্ড পজিশনে আছি, ক্যালকাটা কালীবাস ফ্রেন্ডস ক্লাব। আর এদের সাথে মানে জয়েন্ট কম্বিনেশন যেটা থাকে আমাদের, সেটা হচ্ছে মানে ন্যাশনাল টুর্নামেন্টের জন্য আমরা পুরো একটা বছর প্রস্তুতি নিই। সম্প্রতি সময়ে বিদেশের মাটিতে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে বাংলা, এটা হওয়া দরকার ছিল। অন্যান্য রাজ্য তো রয়েছে, এই যে আমাদের বেঙ্গল টিম আন্ডার-13 বা আন্ডার-17 যাচ্ছে খেলতে, মানে কি মনে হচ্ছে বা কি বলবেন? আমাদের ফুটবলে এত ঘর ইন্ডিয়াতে বাংলায়, এবং সম্প্রতি আমরা রিলায়েন্সও চ্যাম্পিয়ন হয়েছি আন্ডার-13। তা সেই জন্য যেটা শর্ট স্টেডিয়ামে হয়েছে, যেটা বার্তা মানে বুঝতে পারছি, সেটার ব্যাপারে আমরা একটু কোনো সময়তে মানে ঘাবড়ে যাইনি, কারণ আমাদের সামনে এগিয়ে যেতেই হবে। এই জন্য আমাদের এই 13-17 টিম বিদেশের মাটিকে সেটা জবাব দেবে, আমরা চ্যাম্পিয়ন হয়ে আসবো। ইন্ডিয়ান গভর্নমেন্ট বা কিংবা আমাদের স্টেট গভর্নমেন্ট, এদের থেকে আপনারা কি কোনো সহযোগিতা বা উৎসাহী আপনারা হচ্ছেন? স্টেট গভর্নমেন্ট বা ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে শুধুমাত্র মানে এনকারেজটাই পেয়েছি, কোনো ফান্ডিং এখনও পর্যন্ত কিছু সেরকমভাবে পাওয়া হয়নি। আশা করছি এরপর নিশ্চয়ই পাবো। তা রিসেন্টলি আমাদের ক্যাম্পাসে একজন আমাদের হুগলি ডিস্ট্রিক্টেরই ওখানকার একজন মেম্বার এসেছিলেন, ম্যাডাম রচনা ব্যানার্জি, তিনি কিছু ফান্ডিং করেছেন। তা এছাড়া ভাবছি যে এরপর হয়তো আরও কিছু একটা এক্সপেক্টেশন থাকে, তো কেন এতগুলো ছেলে, এত বড় ক্যাম্প, ঠিক আছে। তা নিশ্চয়ই আশা করছি এরপর একটু সুবিধা কিছু পাবো, অ্যাডভান্টেজ পাবো। যারা খেলতে যাচ্ছে তারা তুলনামূলকভাবে দুস্থ পরিবার থেকে, এবং আমরা জানি যে একজন প্লেয়ারের যেভাবে লাইফস্টাইল হওয়া উচিত বা ওদের খাওয়া দাওয়া যেভাবে হওয়া উচিত, সেখানে অনেকটা স্ট্রাগল রয়েছে। তো কিভাবে সবটা ম্যানেজ হচ্ছে, বা এর থেকে কি মনে হচ্ছে যে আমাদের বাংলাতে ফুটবলারদের অবস্থাটা ঠিক কোন জায়গায়? বাংলা অ্যাকচুয়ালি বরাবরই আমাদের সবাইকে ডমিনেট করে আসছি। আপনি গত বছর সন্তোষ ট্রফি দেখুন রেজাল্ট, সেখানেও আপনি পাবেন। ইভেন আপনার আইএসএল চলছে, আই লিগ বলুন, সব কিছুতে মোটামুটি বাংলা বরাবরই সবাইকে ডমিনেট করে আসছে। কিন্তু প্রবলেমটা যেখানে হচ্ছে, সেখানে হচ্ছে বাংলার ছেলেরা। বাংলার ছেলেদের প্রবলেমটা এই শুধুমাত্র এই দুস্থ ফ্যামিলি বা তাদের যে ফুড, তাদের দেখাশোনা, তাদের যে ড্রেস আপ, এইগুলো কিছু কিছু আমাদের খামতি থেকে যায় শুধুমাত্র আর্থিক প্রবলেমে। বাংলাতে ফুটবলার নেই বা কিছু এরকম বিষয় নয়, বাংলাতে প্রচুর প্রোডাকশান, কিন্তু সেই প্রোডাকশানগুলোকে জায়গা মতন তুলে নিয়ে আসতে হবে। প্রতিটা পাড়ায় পাড়ায় আপনি দেখতে পারবেন ক্যাম্প, কিন্তু তাদের সঠিক পরিকাঠামোর জন্য হয়তো তারা পিছিয়ে রয়েছে। আপনারা হয়তো দেখেছেন আগে আমাদের যত এক্স প্লেয়ার রয়েছেন ইন্ডিয়ার, পোষণ ব্যানার্জি বলুন, পিকে ব্যানার্জি রয়েছেন, তার দাদা,
তার সঙ্গে চুনি গোস্বামী, শৈলেন মান্না, এরা তো হিউজ লেভেল বড়। তার সঙ্গে শিশির ঘোষ, কার নাম ছেড়ে কার, সুব্রত ভট্টাচার্য, এনারা রয়েছেন। এরা কিন্তু এরকম এই মাটির ফুটবল থেকেই উঠে এসেছে। তারাও যে খুব হিউজ ফ্যামিলি থেকে বিলং করতো বা কিছু সেরকম নয়, তারাও খুব স্ট্রাগল করেছে, বহু দূর দূরান্ত থেকে রাত জেগে ট্রেনে করে আসতো, এসে ফুটবল খেলতো। কিন্তু তারা যে জায়গাটা পেয়েছে বা যে সুযোগটা পেয়েছে, সেটা যদি আমরাও যদি সেরকমভাবে, এই ছেলেগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে সেই ট্যালেন্ট, তারাও যদি এই সুযোগটা পায় বা সেই জায়গা মতন পায়, তাহলে তারাও একটা জায়গায় হয়তো এই নামগুলো করে উঠতে পারবে তাদের কাছে। তাই আমি একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা কাইন্ডলি একটুখানি দেখুন, যাতে আমরা এই ছেলেগুলোকে ওপর দিকে তুলে ধরতে পারি। ভারতের পতাকা বুকে জড়িয়ে যে দাঁড়িয়ে আছে এই খুদে প্লেয়াররা, এদের লক্ষ্য একটাই, ভারতকে জেতাতে হবে, জিততে হবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। কি কতটা এক্সাইটেড সবাই? জিততে হবে তো? চ্যাম্পিয়ন কারা হবে? সবাই মিলে তাহলে ইন্ডিয়া ইন্ডিয়া একবার হয়ে যাক। ইন্ডিয়া 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 সারা বিশ্বের সামনে ভারতকে তুলে ধরবে এই খুদেরা। তাদের পায়ের বলে যেই গোলক তারা খেলবে, তাতে সারা গোলকের সামনে ভারতবর্ষকে এবং অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গকে তুলে ধরবে, আমাদের গর্ব অনুভব করাবে হুগলি সিএফসি টিম। ক্যামেরা সুজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।